গুড মর্নিং বন্ধুরা। মর্নিং প্রায় যায় 11টা 27 বাজে এখন। ছেলেমেয়েকে স্কুলে দিয়ে দোকানে একটু বসে গল্প করে বাজারে গেছি। ভেবেছিলাম বাজারে যাব না, বাড়ির থেকে ভেবে গেছি বাজারের প্রয়োজন, কিন্তু দোকানে গিয়ে আর ভালো লাগছে না, বাজারে যাব না। তাই আমাদের বাড়ির সামনে যে রাস্তার উপরে দোকান, সেখান থেকে এই মুদি বাজার করেছিলাম। তেল, জিরে, বেসন, স্কচব্রাইট, তারের ব্রাশ। এটাও নাকি স্কচব্রাইট, আমি জানি না এটা কি, কিন্তু আমরা তারের ব্রাশ বলি। দোকানদার বলছে এটাও একটা স্কচব্রাইট। যাই হোক, হলো এই নিয়েছি। নিয়ে মনে পড়েছে, আরে আমার তো বাজারে যেতেই লাগবে। আগামীকাল স্কুল ছুটি থাকবে, মানে শনি রবি ছুটি থাকে। আমি তো স্কুল না থাকলে যে কোনো কারণে বাজারে যেতে চাই না, মানে চেষ্টা করি শুক্রবারের মধ্যে সেরে রাখতে। উপায় না থাকলে তখন যেতে হয়, কিছু করার থাকে না। যাই হোক, তারপরে আবার এই মাল দোকানে রেখে আবার দৌড়তে বাজারে গেছি। এই যে একটু বেগুন নিয়ে আসলাম। বেগুন আমার একটা হলেই হয়ে যাবে, একটাই ধরেছি। দোকানদার বললো মাকড়া নয়, মাকড়া। আমি যে এ আমার মাকড়া না বাকড়া, তাই বলো। এ কি মাকড়া? এতে কত বড় বড় সাইজ, মাকড়া তো ছোটো ছোটো হয়। বলছে ভালো লাগবে, নিয়ে যাও, পোড়া খাবা ভাজা খাবা। তা যাই হোক, আগামীকালের জন্য নিয়ে আসলাম। এইটা আমার আজকে লাগবে। ঘরে সেই চাদা মাছ আছে, সে মনে হয় সপ্তাহ ঘুরে যাচ্ছে মাছের বয়স। সেই মাছ দিয়ে, চাদা মাছ দিয়ে করবো, আলু বেগুন দিয়ে। আর এই অনেক দিন করা হয় না, কি বলে, ভেজ ডাল করি না। মেয়ে একটু ভেজ ডাল খেতে চায়, তাই বিন আর গাজর নিয়ে আসলাম। ঘরে ফুলকপি আছে, আগামীকালের ব্যবস্থা হয়ে গেছে। আর আগামীকাল কর্তাকে বাজার করতে বলবো ফুলকপি। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। বিন আর গাজর নিয়ে এসেছি, ঘরে ফুলকপি রাখা আছে। গতকাল ভেজেছিলাম না ফুলকপি, মোটা মোটা বড় বড় ফুলগুলো রেখে দিয়েছিলাম, যে ওই ভেজ ডাল করবো দেখে। আর আগামীকাল কর্তাকে আবার ফুলকপি আনতে বলবো। 2খানা গাজর এনেছি। 2খানা গাজর তো আর আমার ভেজ ডালে লাগবে না, আর এতগুলো বিনও লাগবে না। আমি হাফটা ব্যবহার করবো, একটা গাজর আর অর্ধেকটা বিন। আর একটা গাজর আর বিন থাকবে। আর কর্তাকে আগামীকাল ফুলকপি আনতে বলবো। চেষ্টা করবো রবিবার দিন ফ্রাইড রাইস করে দিতে, সেটা আগামীকাল ঠিক করবো রবিবার করতে পারবো কি না। গাজর বিন থাকবে, ঘরে থাকবে, যদি করে দিতে পারি তখনই কর্তাকে কালকে বলবো হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে নিয়ে আসো, শনিবার না হোক রবিবার সকালে এনে দেবে, কারণ ফ্রাইড রাইসটা তো হলে দুপুরবেলাই হবে। তাহলে একটা ফুলকপি আনবো আর কাজু কিশমিশ এনে দেবে, তাহলেই হয়ে যাবে ফ্রাইড রাইস রবিবার। তার জন্যই গাজর আর বিন কিনতে গেলে একটু বেশি করেই কিনলাম কিনতে গিয়ে। যাই হোক, আর এই পালং শাকটা এনেছি, কি করব জানি না। ঘরে একটু কুমড়ো আছে, কুমড়ো দিয়ে পালং শাক দিয়ে নিরামিষ করারই ইচ্ছা আছে, কারণ আগের দিন চিংড়ি খেয়েছে। আজকে ভাবছিলাম অল্প একটু চিংড়ি আছে, আগের দিন আলু কুমড়ো দিয়ে করেছিলাম, এক মুঠ ছিটিয়ে দিয়েছিলাম, কটা রেখে দিয়েছিলাম। এখন আগামীকাল হচ্ছে শনিবার, বেশি তরকারিও করতে পারবো না। ওদিকে আমি বেগুনের তরকারিটা করব, ঘরে একটু টক ডাল আছে, আবার হচ্ছে সয়াবিন করব, তাহলে কুমড়ো দিয়ে পালং শাক করবো। এতগুলো করতে গেলে অসুবিধা হবে। সেটাই দেখছি, পালং শাকটা হয়তো আগামীকাল সকালবেলাটাও করে দিতে পারি। আলু কুমড়ো দিয়ে পালং শাক দিয়ে করতে না, আবার পালং শাকের প্লেন ঝোল খেতে চায়, কুমড়ো টুমড়ো দিলে খেতে চায় না। একটু ঘ্যাটম্যাট হলে ভালো লাগে না, ভদ্রলোকের তা চলে না। তাহলে বন্ধুরা কাজ গুছিয়ে নিই। ছাদে জামাকাপড় মেলা হয়েছে, ঠাকুর বাসন মাজা হয়নি, এখন ঠাকুর বাসন মাজবো। স্কুল পরীক্ষা চলছে, একটু আগে যাচ্ছি। একটু আগে আসলাম, দোকানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় মিনিট 15 করি। বসার পরে ভাবছি না, এই দোকান দিয়ে মুদিখানা বাজারটা করেছি, তারপর মুদিখানা বাজার করেছি, তারপরে গেছি বাজারে, বুঝেছো। মুদিখানা বাজার রেখে দোকানে আবার দৌড়তে গেছি, মনে পড়েছে, কারণ বেগুনটা আমার লাগবেই আজকে। এবার গেছি যখন নিয়ে আসলাম, আগামীকালের ওই ডাল টালগুলো হয়ে যাবে। কর্তা গতকাল একটু সয়াবিন খেতে চেয়েছিল, রসিয়ে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু গতকাল একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ ছিল কর্তার, মনে ছিল না, হঠাৎ করে মনে পড়েছে, বলছে আমি দুপুরে খাবো না। এবার উনি যখন দুপুরে খাবেন আর করিনি, কারণ আমার ছেলেমেয়েরা ডাল বেশি ভালো খায়, ডাল করেছি। তা আজকে ভাবছি অল্প করে একটু করবো নাকি সয়াবিন। আজকে করলে আবার কালকে কিন্তু আমার সয়াবিন নিরামিষ করে করতে লাগবে, আমার ছেলে খায় ডাল খেলে। দেখা যাবে কালকে, আজকেরটা তো শুরু করি, নাহলে দেরি হয়ে যাচ্ছে। পরে আসছি বন্ধুরা আবার। বন্ধুরা এখন বাজে 12টা 12। জামা কাপড় উল্টে দিয়ে ঠাকুর বাসন মাজতে বসেছিলাম। ঠাকুর বাসন মাজা, গাছে জল দেওয়া, সব সারতে জামা কাপড় উঠে গেছে। মানে এমনি শুকনো ছিল, এই বাইরের দইটাই দিয়েছিলাম, এটাতে একটু রোদ পড়ে, ওই যে ভেতরে সব তুলে দিয়েছি। আর এইগুলো সামান্য একটু ঠান্ডা থাকলো, থাক এখানেই থাক, দুপুরবেলা চানের পরে আসবো। আর এই যে গাছে জলও দিয়েছি, একটু সারও দিয়েছি। সার বলতে আমার ওই যে সবজির খোসা ভেজানো জল, আবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলটা পরিষ্কার, মানে সবে দিয়েছি, পচা জলটা দিয়ে দিয়েছি, আর এই জলটা সবে মিশিয়ে রাখলাম। আর এই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। চলো এবার নিচে যাই, 12টা 12 বাজে। এই গাছের ফুলটা প্রথম ফুটলো, দেখো সাইজ দেখো, একই সঙ্গে লাগানো কিন্তু। এই যে এই গাছটা আর এই যে দুটো গাছ, দুই টবে, এই একটা এই একটা, এই যে এই টবে একটা আর এই টবে একটা, দুই টবে দুটো, আর এই একটা তিনটে, আর এই একটা চারটে। এই চারটে টব, চারটে গাছ একসঙ্গে লাগিয়েছি, কিন্তু এরা যেহেতু একটা গাছের মধ্যে একটা গাছ আছে, এটার মধ্যে তারা গাঁদা আছে,
আর এটার মধ্যে তুলসী আছে 2-3টে, আর এটার মধ্যেও তারা গাঁদা আছে। কে এটা? যাক, ওর কাজও করুক। তাই ওদের হয়তো ভিটামিন প্রোটিন একটু কম পেয়েছে, আর এ পুরো একাই রাজত্ব করছে। কদিন আগেই চন্দ্রমল্লিকার একটা ডাল লাগিয়েছি এই যে এর পাশে, ও বেশি জায়গা নিচ্ছে না, বেশি সারও খাচ্ছে না, যা খাওয়ার এ খাচ্ছে। এর চেহারা দেখো, একা একা টবে থাকলে কত সুন্দর চেহারা হয়। এটা প্রথম ফুল ফুটেছে, সাইজটাও একটু আলাদা এদের থেকে। যাই হোক, চলো আর কথা বলি না, 12টা 12 বাজে। এবার উপরের ঘরটা ঝাড় দিয়ে নামবো, তারপরে খাবো, তারপর রান্না হবে। কর্তার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম আজকে সকালে, আলু সেদ্ধ দিয়ে কর্তা খেয়েছে। ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়ে খায়, আমি গতকালকের বাসি ডাল দিয়ে খাবো এখন, তারপরে রান্না শুরু করবো। চলো তাহলে। 2:11 বন্ধুরা। এই যে আলু বেগুন দিয়ে একটা, এই যে খয়রা মাছ বললাম না প্রায় সপ্তাহ ঘুরে যাচ্ছে, সেই মাছ রান্না করেছি। আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়েছি, একটু ভাজা মশলা আছে, একটু ধনেপাতা আছে, লঙ্কা চেরা, জিরে ফোড়ন। আর এই যে কর্তা বলেছে সয়াবিন, সবেই নামালাম জানো তো, একটু ঠিক আসল কালারটা আসবে না, একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা ভালো হয়ে যায়। যাই হোক, এই সয়াবিন সবে নামালাম। এটার মধ্যেও পেঁয়াজ দিয়ে রান্না করা আছে, আদা, জিরে, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব দিয়ে রান্না করে দিয়েছি। কর্তা এইভাবেই রান্না করতে বলেছে, দেখি আর কী স্বাদ। ঠিক আছে। আর এইটা আমাদের পাশের বাড়ি যা দিয়ে গেল, এইটাও ওই মোরলা মাছ দিয়ে, হয়তো আলু বেগুন দিয়ে, হ্যাঁ আলু বেগুন দিয়ে করেছে। আর হচ্ছে এইটাই আমি ওই মেশোকে বিরিয়ানি দিয়েছিলাম, তো তাই আগের দিন দিয়েছিলাম, খালি বাটি দেবে তাই দিয়ে গেল আমার পাশের বাড়ি যা। ছেলে চলে এসছে, দেখো গেঞ্জির ভেতরে হাত ঢুকিয়ে বসে রয়েছে। আরে বাবা, গেঞ্জির হাতটা নষ্ট হয়ে যায়। স্কুল থেকে চলে এসছে, ওর হাত মুখটা ধুয়ে দিই। হ্যাঁ, খোলো খোলো খোলো। ছেলে মেয়ে চলে এসছে বাড়িতে, মেয়ে বাথরুমে ঢুকে গেছে, আর ছেলেকে ওই বাইরে হাত মুখ ধুয়ে দিই। কর্তা একটা ইসিজি করতে গেল ছেলে মেয়েকে নামিয়ে দিয়ে। ওদের পরীক্ষা চলছে, 1:45 ছুটি হয়, তা ওই ও নামিয়ে দিয়ে গেল একটা ইসিজি করতে। উনি আস্তে আস্তে, আমি দেখি গ্যাসটা মুছে নিতে পারি, ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ওই সোয়াবিনের তরকারিটা বসিয়ে কষিয়ে টষিয়ে ঝোল দিয়ে আমি বিছনা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে ফেলেছি, শুধু গ্যাস মুছতেই বাকি। ছেলের হাত মুখটা ধুয়ে দিয়ে গ্যাসটা মুছি। তারপরে যে ওনার আবার আজকে বাচ্চাদের ডাক্তার আছে কর্তার, উনি যদি খেতে চাইবে আজকে, তাহলে ওনাদেরকে 3জনকে খেতে দিয়ে দেবো, তাহলে আমি পরে খাবো। আর যদি বলে যে না আমার হাতে সময় আছে, যা তুই চান করে নে, তাহলে চান পুজো করে সে একসঙ্গে খাবো। আর কর্তাকে যদি সময় না থাকে, কর্তা যদি আগে খেতে চায়, তাহলে পরে আমি ছাদটা একটু ঝাড় দিতে যাবো, ছাদ ঝাড় দিয়ে চান করব, পরে পুজো দেবো, মানে ছাদ ঝাড় দিয়ে চান করে পুজো দেবো, পরে খাবো আমি, বুঝছো। এই হচ্ছে গল্প বন্ধুরা, বেশি গল্প আর করছি না। টাটা, বাই বাই। অনেক গল্পই করলাম, তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। ও বা, তুমি টাটা করে একটু আসো। টাটা। 3:55 বাজে, 3:55 বন্ধুরা। এই দেখো, চানের আগে ছাদ ঝাড় দিয়ে গেছি। এই যে এখানটায় ঝাঁটা ধুয়েছিলাম আর হাত পা ধুয়েছিলাম। আর এই যে যতটুক ওই হুটোপাটার মধ্যে আমি যতটুকু পারি ততটুকুই করি, যেদিন পুরো পারি সেদিন পুরো ধরি। এই যে দেখতে পাচ্ছ, সব ক্লিনই আছে, সব ক্লিন আছে। যা ঝাঁটিয়ে কুটিয়ে বার করেছি সব এর নিচে জমা করেছি। এই দেখো, এই পাশ দিয়ে পাতা মাথা বেরিয়ে রয়েছে, পাতাই বেরিয়েছে, এখন আর কিছু নেই। বৃষ্টির সময় হলে তা একটু মাটি কাদা হয়। যাই হোক, এই হলো। আর যে দুটো পরেছিলাম সে দুটো যে ধুয়ে দিয়েছি, ঝাড় দিয়েছি, একবারে ধুয়ে দিয়েছি। এখন চান করলাম। আর পুজোটা আমাকে এখন আর দিতে হবে না, কারণ মেয়ে এসে, ঘটনাটা হয়েছে কি, তোমাদের সঙ্গে টাটা করেছিলাম, আবার ভিডিও শুরু করলাম, কারণ আমার ভাই ফোন করেছিল। ভেবেছিলাম টাটা করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এখন দেখছি ভিডিওটা ছোট হয়েছে। আর তারপরে তোমাদের সাথে টাটা করার সঙ্গে সঙ্গে আমার ভাই ফোন করেছে। আমার এক ভাই বিদেশ থাকে, সে ফোন করলে আধা ঘন্টা 40 মিনিটের নিচে কথা বলে না, কম করে ঘন্টাখানিকও হয়ে যেতে পারে। সে ফোন করেছিল, তার সঙ্গে কথা বলছি, তো এই শিখাকে আমি ইশারা দিলাম, মামা তো ফোন ধরেছে, কতক্ষণ কথা বলবে, বললো ঠিক আছে। ও জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পুজো দিয়ে দিয়েছে মেয়ে। আর আমি তখন আর চান করতে সুযোগ পাইনি। আমি ও মানে ছেলে মেয়েকে ইশিকা পুজো দিয়ে আসার পর ছেলে মেয়েকে কর্তাকে 3জনকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে কর্তার হাতে ফোন ধরিয়ে দিয়েছি যে তুমি এবার কথা বলো। তার আগেও কথা ফোনে কথা বলছিল, তা আমি তাও বললাম তুমি এবার কথা বলো, আমি তাহলে ছাদটা ঝাড় দিয়ে ইশিকাকে ইশারা দিলাম, আমি ছাদে গেলাম ঝাড় দিয়ে আসি। তো ঝাড় দিয়ে চান করতে চলে এসেছি। তো এই ঝাড় দিয়ে নিচে নেমে দেখলাম ভাইয়ের কথা বলা হয়ে গেছে। বিদেশ থাকে তো, বাপ ভাই আত্মীয় স্বজন তো কাউকে পায় না, যখন ফোন করে ওরকমই কথা বলে। যাই হোক, এখন চান করে আসলাম, তাই এইটুকুনি ভাবলাম এই গল্প আবার কালকে বলবো, তাই আজকেই জুড়ে দিলাম। তাহলে এবার টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।